আমি আজকে আরও একটি মজার গোপাল ভাঁড়ের গল্প নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের মাঝে। হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে গোপাল ভাঁড়ের গল্পগুলো তোমরা ভীষণ পছন্দ করছো, আর তাই আমি চাচ্ছি তোমাদের জন্য নতুন নতুন গোপালের গল্প নিয়ে আসতে। তো আজকে তারই একটি মজার গল্প তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একবার মন্ত্রীমশাইয়ের স্ত্রীর অম্বলের সমস্যা হলো, তাই সেই মন্ত্রীমশাইকে ডেকে বলল যে আমাকে কচি ডাব এনে খাওয়াতে হবে, তাহলে আমার অম্বলের সমস্যা সেরে যাবে। আর মন্ত্রীমশাই তার স্ত্রীর কথা শুনতে সে তার দুই চেলা গটা আর ঘটাকে ডেকে পাঠালো কচি ডাবের জোগাড় করার জন্য। কিন্তু গটা আর ঘটা অনেক খোঁজাখুঁজি করে মন্ত্রীমশাইয়ের কাছে এসে বলল কচি ডাব কোনো গাছেই নেই, তবে গ্রাম থেকে একটু দূরেই একটা গাছ আছে যেখানে কচি ডাব রয়েছে, কিন্তু ওই গাছের ডাবে তো ভূত থাকে, ওই ডাব তো আনা যাবে না। মন্ত্রীমশাই ভূতের কথা শুনেই কেমন যেন একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল তার মাথায়। সে গটা আর ঘটাকে বলল আমার ওই গাছের ডাবই লাগবে, কিন্তু আমার জন্য না, তোরা ওই গাছের একটা ডাব পেড়ে এনে রাতের অন্ধকারে গোপাল ভাঁড়ের বাড়িতে রেখে আসবি। তখন গটা আর ঘটা বলল বেশ পারবো, তবে আমাদের কিন্তু খুশি করতে হবে। এই কথা শুনে মন্ত্রীমশাই কিছু মোহর ওদের হাতে গুজে দিয়ে বলল তা তো তোমাদের করবই, কাজ শেষ করো আরও দিব, তবে এখন বাপু আমায় একটা যে কোনোভাবেই হোক কচি ডাব জোগাড় করে দাও। সেই দিন কথা মতো চলে গেল মন্ত্রীমশাই বাড়িতে। গটা আর ঘটা রাতের জন্য অপেক্ষা করতে লাগলো। রাত নেমে আসার সাথে সাথেই তারা একটা মই সাথে নিয়ে গিয়ে সেই ভূতের গাছ থেকে একটা ডাব পেড়ে নিয়ে আসলো, আর ডাবটা পেড়ে এনে তারা গোপালের বাড়িতে রেখে আসলো। সকাল হতেই গোপাল ভাঁড়ের মেয়ের জামাই ঘুম থেকে উঠে দেখে ঘরের কাছে একটা ডাব পড়ে আছে। সে আর এদিক ওদিক কোনো কিছু চিন্তা না করেই ডাবটা নিয়ে কাটতে শুরু করলো। আর ডাবটা কাটতেই কি বেরিয়ে এসলো এক ভূত ডাব থেকে। বের হয়েই তো ভূত শুরু করে দিল হাম হুম করে, বলল এত বড় সাহস তোদের, তোরা আমার গাছ থেকে ডাব চুরি করে এনেছিস, আজকে তোদের আমি রক্ষে করব না। এই বলে ভূত তো তাণ্ডব শুরু করে দিল, গোপালের ঘর দোয়ার সব তছনছ করে দিল। তারপর গোপাল ভাঁড় বেরিয়ে এসে ঘর থেকে দেখলো এই অবস্থা, আর ভূতও গোপাল ভাঁড়কেও দৌড়াতে শুরু করলো। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর গোপাল ভাঁড় ভীষণ হাঁপিয়ে উঠল, আর তার ঘরের এই তছনছ অবস্থা দেখে সে ভীষণ রেগে গেল। রেগে গিয়েই সে থেমে গেল। থেমে সে ভূতকে উদ্দেশ্য করে বলতে লাগলো শোনো ভূত, আমার একটা কথা শোনো। ভূত তো তখন আরও রেগে গেল। সে বলল এত বড় সাহস, আমাকে তুই চোখ রাঙিয়ে কথা বলিস? গোপাল ভাঁড় বলল হ্যাঁ বলি। বলে তোর আজকে আমি ঘাড় মোটকে খাবো। গোপাল ভাঁড় বলল বেশ, তা খেয়েও তুমি, তবে একটা কথা আমার শুনে নাও। তখন ভূত বলল এর তো ভীষণ সাহস, তো শুনিয়ে কি বলতে চায়। গোপাল ভাঁড় বলল দেখো বাপু, আমি তোমার গাছও চিনি না, আর তোমার গাছ থেকে আমি ডাবও চুরি করিনি। এই ডাব এখানে কোত্থেকে আসলো তাও আমি জানি না। তুমি আমায় এক কাজ করো, তুমি তোমার যে ডাব গাছটা আছে, নারকেল গাছটা, সেটা কোথায় আছে তুমি আমাকে সেখানে একবার নিয়ে যাও দেখি। এই কথা শুনে ভূত বলল তুই আমার ডাব চুরি করিসনি, তো চল তোকে একবার আমার আস্তানাটা দেখিয়েই আনি। এই বলে গোপাল ভাঁড়কে নিয়ে সাঁ করে উড়ে চলে গেল তার আস্তানায়। আর গোপাল ভাঁড় সেই নারকেল গাছটার সামনে এসে ভূতকে এবার বলতে শুরু করলো এবার তুমিই বলো বাপু, আমি আমার বাড়ি থেকে এত দূরে এসে তোমার গাছ থেকে কেন ডাব চুরি করতে যাব বলো তো? আমার বাড়ির আশেপাশে ওই ডাব গাছগুলো কী দোষ করেছে তাহলে? কেন বাপু আমি ওই ডাব গাছ ছেড়ে তোমার ডাব গাছে এসে আমি ডাব চুরি করব? তুমি এবার ভেবে দেখো। ভূত তখন মনে মনে ভাবলো কথায় তো যুক্তি আছে, তাহলে নিশ্চয়ই তোর যারা শত্রু আছে তারা এই কাজ করেছে, তা বল দেখিনি তোর শত্রু কে আছে। তখন গোপাল ভাঁড় বলল এই কৃষ্ণনগরে আমার শত্রু বলতে আর কে,
সে তো সবাই জানে, মন্ত্রীমশাই ছাড়া এ কাজ আর কেউ করেনি। তবে মন্ত্রীমশাই তো নিজে আর করতে পারেনি, অবশ্যই তার 2 চেলা গটা আর ঘটাকে দিয়ে এই কাজ করিয়েছে। ভূত শুনে এবার ভূত রেগে মেগে গোপাল ভাঁড়কে নিয়ে আসলো তার বাড়িতে। আর এই দিকে ভূতের এই তাণ্ডব চলাকালীন সময়ে গটার ঘটা যে গাছের নিচে বসে বসে কথা বলছিল তা গোপাল ভাঁড়ের নাতি নাতনিরা শুনে ফেলেছিল। তারা শুনেই বাড়ি চলে এসেছে গোপাল ভাঁড়ের। আর ভূত ও গোপাল ভাঁড়কে নিয়ে বাড়ি এসে তার নাতি নাতনিদের দেখলো। তখন তার নাতি নাতনিরা সব কিছু ভূতের সামনে বলল। তখন তো প্রমাণ হয়েই গেল যে এই কাজ আসলে গোপাল করেনি। তখন ভূত রেগে মেগে গটার ঘটাকে শাস্তি দিতে চাইল। তখন রাজদরবারেও পৌঁছে গেছে এই কথা যে এক ভূত গোপাল ভাঁড়ের বাড়ি তছনছ করে গোপালকে উড়িয়ে নিয়ে গেছে। আর সেই জন্য রাজা তার রাজ্যের সকল সদস্য নিয়ে গোপাল ভাঁড়ের বাড়ি এসে উপস্থিত হলো। তখন ভূত মন্ত্রীকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, তুই আমার গাছের ডাব চুরি করাস? তোর আজকে আমি খবরই করে দিব। মন্ত্রীমশাই তো রেগে মেগে থতমত খেয়ে কী করবে বুঝতে পারছিল না। সে বলল, না না না, আমি এই কাজ করিনি। আমি এই কাজ করেছি তার কি প্রমাণ আছে? হ্যাঁ, এই কথা বলতে বলতেই গটার ঘটা কাচুমাচু হয়ে উপস্থিত হলো সেইখানে। তারা বেগতিক অবস্থা দেখে সকলের সামনে স্বীকার করলো, হ্যাঁ হ্যাঁ, মন্ত্রীমশাই আমাদের এই কাজ করতে বলেছে গোপালকে শায়েস্তা করার জন্য। সব দোষ মন্ত্রীমশাইয়ের, আমাদের কোনো দোষ নেই। এই কথা শোনা মাত্রই ভূত কি আর দেরি করে, সে খপস করে মন্ত্রীমশাইকে তুলে নিল। আর তুলে নিয়েই শোঁ করে আকাশে উঠে গেল। শোঁ করে আকাশে উঠতে দেখে মন্ত্রীমশাই তো ভয়ে সে ক্ষমা চাইতে শুরু করলো ভূতের কাছে। ভূত কি আর তাকে ক্ষমা করে? সে তাকে 2-3 চক্কর আকাশে দিয়ে দিল। কেমন ছিল বন্ধুরা ভূতের প্রতিশোধ? দারুণ না গল্পটা? অনেক মজার। বন্ধুরা, তোমরা যদি এইরকম মজার মজার গল্প আমার চ্যানেলে শুনতে চাও তাহলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে। তাহলে আমি যখন যে গল্পটি তোমাদের জন্য শেয়ার করব সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লাগে, আমার গল্পগুলো বন্ধুদের সাথে শেয়ার করবে, তাতে তোমার বন্ধুরাও এই মজার মজার গল্পগুলো শুনতে পারবে। আর হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট তো অবশ্যই করবে। কমেন্ট বক্সে জানাবে তোমরা আর কি ধরনের গল্প শুনতে চাও। আমি তোমাদের জন্য সেই গল্পগুলোই আমার চ্যানেলে নিয়ে আসার জন্য চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্তই, টাটা।